আসসালামু আলাইকুম সবাইকে ইতালির সিসিল এবং সিসিলির ছোট একটা শহর আলতাবিলা মালয়েশিয়া থেকে স্বাগত। আজকে কথা বলার টপিক হইলো আপনি ইতালি বা ইউরোপে মাস্টার্স করে বা ব্যাচেলর করে আসলে কীভাবে জব করবেন বা ভবিষ্যৎটা কি। অনেকে কোশ্চেন করেন এখানে ভবিষ্যৎটা কি। আচ্ছা, ইতালিতে ব্যাচেলর বা মাস্টার্স করার পরে মানে এখানকার একাডেমিয়ার সিস্টেমে বা জব মার্কেট বা ইন্ডাস্ট্রি আপনারা যেটা বলেন, ইন্ডাস্ট্রিতে ব্যাচেলর বা মাস্টার্স করে ফেললে আপনি পারফেক্টলি উপযুক্ত, পুরোপুরি উপযুক্ত জব মার্কেটে জয়েন করার এখানকার লোকাল রেগুলেশন মোতাবেক। অ্যাকসেপ্ট ধরেন আপনি ইউনিভার্সিটির জব বা অন্য একাডেমিক জব, এটা ডিফারেন্ট আলোচনা। কিন্তু আপনার টিপিক্যাল ইন্ডাস্ট্রিতে ধরেন যেই সাবজেক্টে যে পড়ুক, ইন্ডাস্ট্রিতে জব করার মতো ওরা সার্টিফিকেটের দিক থেকে কোনো ডাউট নেই। আচ্ছা, কিছু বিষয় আছে, যেমন ল্যাঙ্গুয়েজের কিছু বিষয় আছে। আপনি ইউরোপে জব করবেন এখানকার, ও মাই গড, কুকুর চিৎকার করতেছে, কি সুন্দর কুকুর। এখানকার মার্কেটে জব করতে গেলে আপনাকে ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন জবের ক্রাইটেরিয়া বিভিন্ন রকম। তো আপনার যখন সার্টিফিকেট হয়ে যাবে, আপনার জবের একটা মিনিমাম সার্টিফিকেট, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট হলো ধরেন অ্যাটলিস্ট B1 বা B2। কিছু কিছু জবে C1ও চায়। এর কারণ হচ্ছে ওই জবটাতে মানে কতটুকু অ্যাডভান্স লেভেলের আপনার কথা বলতে হবে। যেমন ইতালিতে ধরেন আপনি ইতালিতে ব্যাচেলর বা মাস্টার্স করছেন, এখন ইতালিতে কী ধরনের ল্যাঙ্গুয়েজ হবে। ধরেন আমি পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করলাম, এখন আমার জব হবে ধরেন কস্তুরা অথবা সিটি কাউন্সিল অথবা ট্রাইব্যুনাল মানিয়ে ওদের কোর্ট বলে। আমার এগুলো খুব টেকনিক্যাল ওয়ার্ড। তো এসব জায়গায় জব হলে জবের জন্য ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট কী, আমি দেখছি যে এগুলো B2 লেভেলের ল্যাঙ্গুয়েজ লাগে। আপনার যখন এই লেভেলের ল্যাঙ্গুয়েজ কোয়ালিফিকেশান থাকে আর বেসিক আইডিয়া থাকে, যখন আপনার ইন্টারভিউ হবে বেসিক আইডিয়া। আমি যেমন ডাবলিন অফিসার, মানে এটা হলো মাইগ্রেশন রিলেটেড আর কি, ডাবলিন অফিসার। আমি জার্মানিতে ইন্টারভিউতে অ্যাটেন্ড করছি। তো ওরা মিনিমাম আপনার ওই জিনিসগুলো সম্পর্কে আপনার ধারণা থাকলে ওরা রিক্রুট করে। কিন্তু ল্যাঙ্গুয়েজ একটা খুব গুরুত্ব নেই। ইভেন ইন্টারভিউ হবে ইতালিতে হলে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে বা জার্মানিতে হলে জার্মান ল্যাঙ্গুয়েজে। এখন এটা হলো একটা, আচ্ছা, ল্যাঙ্গুয়েজ এই যে লেভেল আপনি ঠাস করে এই লেভেল কভার আপ দেওয়া সম্ভব না। তো যার কারণে কী করা উচিত, দেখেন, আপনার মাস্টার্স হয় 2 বছরে, ব্যাচেলর হয় 3 বছরে। আপনারা যখন ইনিশিয়ালি মাস্টার্স শুরু করেন 2 বছরে B1 বা B2 লেভেল কমপ্লিট করা সম্ভব। ব্যাচেলর 3 বছর B2 বা C1 লেভেল কমপ্লিট করা সম্ভব। যার কারণে প্রথম দিন থেকেই ল্যাঙ্গুয়েজ শুরু করতে হয়। যেমন আমি এখানে PhD ভর্তি হয়েছি, আমি অলরেডি ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ A2 বা A2 লেভেল যেটাকে বলে, এটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি B1 আর B2 মনে হয় কি B1 B2 ওটা তো অলরেডি ভর্তি হয়ে গেছি। এটা আরও 1 বছর লাগবে এটা শেষ করতে। তো আমার 3 বছরের PhDতে আমার ল্যাঙ্গুয়েজ ধরেন C1 লেভেল আমি কভার করে রাখবো। দেন জব খুঁজতে গেলে আমার যেহেতু আমি মাইগ্রেশন এবং অ্যাসাইলাম নিয়ে কাজ করি, আমার এগুলা কাজ মাইগ্রেশন, অ্যাসাইলাম, পলিসি, পলিটিক্যাল সায়েন্সের ভিতরে। আমার টার্গেট হলো এই রিলেটেড জবে যাওয়া, এই রিলেটেড জবে গিয়া ওই ধরনের জব করা অথবা একাডেমিয়াতে থাকা। যার কারণে আমাকে এই যে ল্যাঙ্গুয়েজটা ফার্স্ট প্রায়োরিটি দিতে হয়। আমার নিজের এক্সপিরিয়েন্স বলে আমি ভীষণ ফাইট দিছি ধরেন জবের জন্য ভীষণ ফাইট দিয়া জব খুঁজছিলাম। তখন আমার এটা ফিল হয়েছে যে আমার ল্যাঙ্গুয়েজ কভার থাকলে আমি উইথিন 2 মান্থসের মধ্যে আমার ভালো জব হইতো। ধরেন ব্লু কার্ড রেঞ্জের স্যালারি জব হয়ে যেত আমি ওই সময় কয়েকটা ইন্টারভিউতে ডাক পাইছি, কিন্তু ওই যে ল্যাঙ্গুয়েজের ইস্যুর কারণে আমি
খুবই ফ্লোটিং বিষয় এবং কন্টিনিউ এফোর্টের বিষয়। কিন্তু সমস্যা হয়েছে ওই যে অনেকে জব টপ করে, টাইম ম্যানেজ করতে পারে না, তখন এটাতে ঝামেলা হয়। তো এটা হেলাফেলা করার কোনো সুযোগ নেই। আপনি যদি প্রথম থেকে চেষ্টা করেন, আপনার সাবজেক্ট রিলেটেড জব পাওয়া আপনার জন্য খুবই সহজ হয়। কিন্তু এটা অল্প কয়েকজন ম্যানেজ করতে পারে, কারণ ল্যাঙ্গুয়েজ পড়া, নিজের একাডেমিক পড়াশোনা, এরপরে যদি জব করে, কারণ এরপরে আমি অনেক নিজের অভিজ্ঞতা, আমি স্কলারশিপ নিয়ে আসছি, কিন্তু আমার প্রথম থেকে মাথায় ছিল না যে আমাকে লোকাল ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। অথচ আমি 2 বছর জার্মানিতে ছিলাম। জার্মানিতে আমি B2 লেভেল ল্যাঙ্গুয়েজ কভার দেওয়া আমার জন্য সহজ ছিল, কিন্তু ওই যে আমার এটা মাথায় ছিল না যে আমাকে এটা করতেই হবে, এটা ছাড়া লোকাল জবে আমি ঢুকতে পারবো না। সবাইকে বিদায় জানাচ্ছি, দেখা হবে। যারা নতুন সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন। কথা হবে অন্য ভিডিও। মেসিনা থেকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।